চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপ আপ সোশ্যালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম। ডাউন ডাউন ক্যাপিটালিজম, আপ আপ সোশ্যালিজম। আপ আপ সোশ্যালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। Up, up, socialism. Up, socialism. ডাউন ডাউন ক্যাপিটালিজম। Down, capitalism. Down, capitalism. গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লব করার রূপকার কমরেড লেনিন লাল সালাম। লাল সালাম লাল সালাম। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এরপরে সবাই একে একে ফুটবল দিয়ে শুরু করবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মানুষের একটা প্রতীক এবং বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাপনা, ধনতান্ত্রিক ব্যবস্থাপনা, শোষণ নিপীড়ন যখন অব্যাহত থাকে তার হাত থেকে শ্রমিক শ্রেণী, কৃষক, সাধারণ মানুষকে কীভাবে বের করে নিয়ে আসতে হয় শ্রেণী সংগ্রামে দিশা দেখিয়েছে এবং একটা বিপ্লবী কমিউনিস্ট পার্টি তৈরি করা, বিপ্লবী সংগঠন তৈরি করা এবং অত্যাচার নিপীড়ন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, পুঁজিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হলো নিপীড়ন অত্যাচারের একটা হাতিয়ার এবং এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষকে ঠকায়, মানুষের প্রকৃত শ্রমের মূল্য দেয় না, সম্পদ লুটপাট করে এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়, মানুষের অত্যাচার নামিয়ে আসে এবং স্বৈরাচারী ব্যবস্থাপনা কায়েম করে। গণতন্ত্রও তাদের মুখোশ এবং অনেক সময় কিন্তু গণতান্ত্রিক কথাবার্তা নেই, গণতন্ত্রের উপর শ্রদ্ধা দেখা, প্রকৃত অর্থকেও বা বড় সবচেয়ে বড় স্বৈরাচার এবং গণতন্ত্রের শত্রু। গণতন্ত্র সমাজতন্ত্র একটা পরিপূর্ণ এবং গণতন্ত্রের অনেক রকম ব্যাখ্যা আছে। গণতন্ত্র হলো একটু পুঁজিবাদী গণতন্ত্র, সেই গণতন্ত্রে যেমন আমাদের দেশে আমরা দেখছি, সারা পৃথিবী দেখছি, মুষ্টিমেয় লোকেরা ভোগ করছে, বিলাস করছে আর সাধারণ মানুষ সমস্ত অধিকার দিয়ে ভুগছে। যখনই প্রতিবাদ করতে চায় অত্যাচার নেমে আসে, নিপীড়ন নেমে আসে। এটা কলম ধরুক, মতামত প্রকাশ করুক, আন্দোলনে নামুক, লড়াইতে নামুক এবং সমস্ত ক্ষেত্রে এটাকে তারা অস্বীকার করে। এটা হল পুঁজিবাদের দুর্বলতা। এবং কমরেড লেনিন তখনকার পরিস্থিতি বলে গিয়েছিলেন যে পুঁজিবাদ নিজের মধ্যে যখন আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয় তখনই কিন্তু পুঁজিবাদ পরে কি সাম্রাজ্যবাদে পরিণত হয়। তখন সারা পৃথিবীটাকে তারা লুট করার জন্য ভাগ বটরা করতে চায় পুঁজিবাদী ব্যবস্থা অনেক, কোন এলাকাটা সেই লুটপাট করে। এটাকে নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। আজকে পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, তিনি বলে গেছেন বহু বছর আগে, আজকে পৃথিবীতে যদি লক্ষ্য করি পৃথিবীটাকে কে লুট করবে, কে ভাগ বটরা করবে, যেমন ধরুন এই তেলের সাম্রাজ্যকে লুট করবে, এই নিয়ে আজকে যুদ্ধ, বিদ্রোহ, রক্তক্ষয়, জীবনহানি ঘটছে। আর কোথায় মানুষের সুখ দুঃখের মানে বিষয়গুলি বুঝবেন, তাদের সমস্যাগুলো সমাধানের কথা চেষ্টা করবেন, তা না করে যুদ্ধে সমরাস্ত্র তৈরি করার জন্য সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো কল্যাণকামী রাষ্ট্র এটাকে বলা হয় না। কল্যাণকামী রাষ্ট্র তাকে বলা হয় যেখানে মানুষের সুখ দুঃখের অবসান ঘটায়, সকলের সমস্যার কথা ভাবে এবং দারিদ্রতা থাকে না, একটা শ্রেণীহীন সমাজ গড়ে ওঠে। এটার নাম হল সমাজতন্ত্র। কমরেড লেনিন এই সমাজতন্ত্রের অন্যতম গুরুত্বর ছিলেন এবং তিনি সেইটি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আজকের দিনে মার্ক্সবাদ, লেনিনবাদ যেটাকে আমরা বলি, কার্ল মার্কস, এঙ্গেলস লেগে গেছেন, এটাকে কার্যকরীভাবে প্রয়োগ করেছেন কমরেড লেনিন। তার অভিজ্ঞতায় যে সমস্ত বিষয়গুলি বলে গেছেন, আজকে পৃথিবীতেও তা সমাপ্ত এবং সবাই আমরা এটাকে স্বীকার করে নিই, কারণ তার যে দেখানো পথ এটাকে অনুসরণ করে আমরা এগিয়ে যাই। আজকে পৃথিবীতেও দুনিয়ার মুক্তিকামী অংশের কাছে কমরেড লেনিন একটা দিশা, কমরেড লেনিন আমাদেরকে পথ দেখিয়েছেন এবং কমরেড লেনিন বিপ্লবী আদর্শের উপর আস্থা রেখে তার জীবনকে যেভাবে উৎসর্গ করে গেছেন, এটা সারা পৃথিবী সবাই এক বাক্যে সেটা স্বীকার করেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।